ও হ্যালো, সে দাঁত পাই করে যে হাসতেছে সে আমার মামাতো ভাই। তার অভিনয় খুব নিখুঁত। এক ছিল আমার গার্লফ্রেন্ড আর এক হচ্ছে আমার মামাতো ভাই। এত সুন্দর অভিনয় করে, আমি কাকে এক আর কাকে দুই দেব বুঝতে পারি না। তো অনেক আচারা পেচালা হলো, এখন শুরু করছি ব্লগ ভিডিও। এই গরমের মধ্যে না কুলাতে পেরে চিন্তা ভাবনা করছি ডাকবো উঠবো কিভাবে। মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। সেই বরিশালের পুরান ঘরগুলো খুব সুন্দর দেখা যায়। সেই নারকেল গাছগুলো নারকেল দেখা যাচ্ছে। এই আমরা প্রস্তুতি নিচ্ছি নারকেল গাছে কে আগে উঠবে, কে নামবে, কে খাবে। চিন্তা ভাবনা করলাম আমি আগে উঠবো। কাছাড় দিয়ে উঠলাম, দাউটা হাতে নিলাম, একটু পর পর উঠি, দাউটা একটু করে কোপ দেই। তাই একটু পর পর লুঙ্গি খসে যায়। বুঝলাম মান সম্মান মজা এবার নাই থাকে। তো সাহস করে আবার উঠতে গেলাম, নারকেল দেখলাম, চাহিদা হলো, ওঠার চেষ্টা করলাম। আবার দাউটা কোপ দিয়ে ওঠার চেষ্টা করলাম, বারবার লুঙ্গিটাই খসে যায়। কি হবে, মান সম্মান কি থাকবে কি থাকবে না বুঝতে তো পারছি না। বাদরের মতো লাফ পাড়া পাড়া উঠতে চেষ্টা করলাম, কিন্তু অবশেষে মনে ওঠার কাঙ্ক্ষিত মাঝখানে উঠলাম। কিন্তু মনে হচ্ছে বেশি দূর উঠতে পারবো না, আমার দম শেষ হয়ে যাচ্ছে। উপরে দেখছি আর মনে আফসোস করছি, মনে হয় খেতে পারবো না, উঠতে কি পারবো। মনে তো সাহস করছে, মনে তো সাহস পাওয়ার পাচ্ছি না। কি করি, বারবার লুঙ্গিটাই খসে যায়। মনে হচ্ছে এবার আমার মান সম্মানটা ডুবে যাবে। অবশেষে মনে হচ্ছে আমি পারবো না, সেজন্য বাদরের মতো ঝুলে রইলাম না। কি করবো বুঝতে পারছি না, বাদরের মতো যে ঝুলে রয়েছি। মনে হচ্ছে আমি আর পারবো না, খেতে বুঝে দেখতে হবে, খেতে পারবো না আর। তো উপরে দেখছি আর ভাবছি কি করি কি করি কি করি। অবশেষে নেমে যেতে হবে, আফসোস করতে দাওটা ফেলে দিলাম। টুক করে চাল চালা বানরের মতো নেমে পড়ছি। আমার হাতে আর পাও কেটে গেল আমার। তো নিচে এসে কি করব, মুখ কি দেখাতে পারবো, মান সম্মান তো থাকলো না সবার সামনে। লাফ দিয়ে বাঁধের মতো নিয়ে বললাম, ওদের সবাইকে বললাম আমার দ্বারা হবে না বুঝি। মধ্যেই আমি নামতে না নামতে আমার মামাতো ভাই উঠে পড়েছে পুরো রোবট স্পিডে। তা বলার মতো না, সে এখন বসার প্রস্তুতি নিচ্ছে। এখন ডাব টুকটুক করে ফালাবে আর আমরা নিচে বসে চাপড় চাপড় করে খাবো, এটাই প্রস্তুতি নিচ্ছি। কত উপরে কষ্ট করছে আর আমাদের নিচ্ছে কি তাল চালে আমরা খালি খাই দেবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। ওকে মাঝে মধ্যে আমরা নিচ থেকে বললাম সুন্দর করে বসে নে, নইলে আবার সম্ভাবনা পড়ে যেতে পারিস, পড়ে গেলে তো এক ডাবের কারণে জীবন যেতে পারে, সেই জন্য সাবধানের মান নেই। কি রে তুই খাওয়া শুরু করে দিছ? ইতিমধ্যে মামাতো ভাই বাদরের মতো ঝুলে রয়েছে, দেখা যাচ্ছে না কিছু। স্লো মোশন ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ডাব ফালাচ্ছে। তো আমরা তো নিচে থেকে অনেক রকম অনেক কথাই বলছি, কিন্তু ও উপরে বুঝতে পারছে যে কেমন লাগছে। ইতিমধ্যে আবার অনেক গরম আর নারকেল গাছ তো অনেক উচ্চতা, খুব ভয়ও করে, কেমন জানি লাগে বুঝতে পারি না। তো ইতিমধ্যে বলতে না বলতে ও ডাবটা ফেলে দিল। এই মুহূর্তে দেখতে পাবেন স্লো মোশন ভিডিও পড়ছে, ডাবটা এই মুহূর্তে পানিতে পড়ে সুন্দর একটা ভিউ, মানে সুন্দর দৃশ্য হবে। আর আমরা এটা দেখে সবাই এগিয়ে যাচ্ছি যে কত বড় ডাব ফালালো আর কোথায় ফালালো। এটা কি পুষ্করি নাকি হচ্ছে টয়লেটে পুষ্করি, বুঝতে পারছি না আমরা। এখনো কিছু কি মেরে দেখলাম যে আসলে পানিটা কি সেরকম নাকি নাকি ভালো, ডাবটা কি আনা যাবে কি যাবে না। আমরা দুজন লোক ওখানে দাঁড়িয়ে দেখো কিছু কি মারছি যে সাপ কিংবা অন্য কিছু আছে কিনা। ভয় তো লাগে, জঙ্গল। এই বলতে না বলতে কচি কচি ডাব আমাদের পেরে শেষ হয়ে গেল। আমরা প্রস্তুতি নেবো এবার খাওয়ার। রোগে মরে ডাবের পানি খাও না রে মুখ দো। एक आदमी को जो मादरचोद जैसा दिखता है उसे देखा। हाँ सर। दिखने में इतना हरामी था। मेरी सांसें भी रुक गई। সবাই খাচ্ছে, আমি এবার বাদ যাবো, আমিও চিল করছি। সেই মুখে গোপ 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 করে মেরে দিচ্ছি ডাব একটা। কেন সবাই মুখ ধুচ্ছে, আমি এখনো মুখ ধোয়া বাদ আছে আমার, আমিও ধুবো একটু পরে। মুখ ধোয়ার সিঁড়ি কি সবাই মুখ ধরে? আমি তো বাদ আছি।
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাব খুশি এসে ফাটিয়ে দিল, কেননা তার ভিতরে যে নারকেল হয়েছে সেটা খাবে বলে। ইতিমধ্যে আমরা প্রস্তুতি ডাব কলাকে নিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের বছর অবস্থার মধ্যে হচ্ছে সেই দাঁত পাই করে হি হি করে হাসছে। আমার মামাতো ভাই দেখতে পাচ্ছেন সব ডাবগুলো বাড়িতে নিয়ে এসেছি। সবাই অনেক কথাই বলছে, অনেক বাহবা দিচ্ছে, তো আমরা কিছু মনে করছি না। তো আমাদের আনন্দ এটাই যে আমরা ডাব গাছ উঠেছি, পেরেছি, খেয়েছি, সেটাই সেই চিল মামা।